ম্যাথ ডিবিএস নামে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি বিএস স্যার। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত নিয়ে। আজকে আলোচনা করব পৃষ্ঠা নম্বর 23 থেকে আমরা আলোচনা করব, ঠিক আছে। আর ভিডিওতে তোমরা অবশ্যই লাইক করে দিও, আর যদি তোমার চ্যানেলে কেউ নতুন হতো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর রোজকার নোটিফিকেশনটা পাওয়ার জন্য বেল আইকনটাকে হিট করে রেখো। ভিডিও অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো চলো শুরু করি। তো 23 নম্বর পেজ থেকে, এর আগে আমরা 22 নম্বর পর্যন্ত আলোচনা করে দিয়েছিলাম। আজকে আমরা 23 নম্বর পেজ থেকে আলোচনা শুরু করব। দেখো এখানে কী আছে, তোমার এখানে দেওয়া আছে, আর এই ভিডিওগুলো কিন্তু অলরেডি আমরা আগে কিন্তু দেওয়া আছে তোমার, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এখানে কিছু কিছু অঙ্ক আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ডিভিশন মকটা আমি দেখিয়ে দিচ্ছি। ধরো এখানে তোমাকে চারের গুণনীয়কগুলো কী কী হবে, 1 2 4 দেয়াই আছে তোমার। তাই চারের গুণনীয়কের সংখ্যা কী হচ্ছে তোমার, এটা নির্দিষ্ট হচ্ছে। যে কোনো সংখ্যার গুণনীয়ক কিন্তু তোমাকে নির্দিষ্ট হয়, গুণিতক কিন্তু অসংখ্য হয়, এটা মাথায় রাখবে, কারণ এটা বহুবার পরীক্ষায় কিন্তু আসে তোমার। তাই 6 ও 4 গুণনীয়ক কী হয় তোমার, 1 আর 2 হবে তোমার, ঠিক আছে। তো চেষ্টা করি এবার কী বলছে দেখো, এখানে করা আছে এগুলো। এবার চেষ্টা করি, দেখছো 8-এর গুণনীয়কগুলো কী কী তোমার। 8-এর গুণনীয়কগুলো কী কী লিখবো আমরা, 8-এর গুণনীয়কগুলো আমরা সবাই জানি যে 8-এর গুণনীয়কগুলো কী হয়, 8কে কী দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে ভাগ করা যায়, তাহলে 8কে 8, 8কে 2 দিয়ে ভাগ করা যায়, 4 2 8, 8কে 4 দিয়ে ভাগ করা যায়, 4 2 8, 8কে 8 দিয়ে ভাগ করা যায়, 8কে 8, ঠিক আছে। তাহলে 8-এর গুণনীয়কগুলো কী কী হলো, 1 2 4 8। তেমনি তোমার 7-এর গুণনীয়কগুলো কী হবে, 7কে কোনো অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, একমাত্র 1 দিয়ে ভাগ করা যায় আর 7 দিয়েই ভাগ করা যায়, তাই 7কে 7, আদার্স কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তেমনি তোমার কি হচ্ছে, 9-এর গুণনীয়কগুলো কী কী আছে তোমার, 9-এর গুণনীয়কগুলো 1 হবে তোমার, 1 দিয়ে ভাগ করা যাবে, তোমার 3 দিয়ে ভাগ করা যাবে, 3 3কে 9, আবার 9 দিয়ে 9কে ভাগ করা যাবে, 9কে 9, ঠিক আছে। তাই কী পেলাম, 9-এর গুণনীয়কগুলো 1 3 9, 7-এর গুণনীয়ক 1 আর 7, 8-এর গুণনীয়ক 1 2 4 8 হয়ে গেল। তো আমাদের কি, আমার 23 নম্বর পেজটা কমপ্লিট হলো। পরে 24 নম্বর পেজটা আমরা দেখে, বাকিগুলো তোমরা যেগুলো আছে এগুলো তোমরা নিজেরাই পারবে, বাকি পরের পেজে আমি আসছি, চলো দেখে নিই। নেক্সট আমরা 24 নম্বর পেজে দেখে নিই, চলো। গাছে উৎপাদক খুঁজি। কি বলছে, কিছু সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক শুধুমাত্র সেই সংখ্যা, ঠিক আছে, ও 1, যেমন 7-এর উৎপাদক কত, 1 ও 7, 7-এর উৎপাদকগুলো কী আছে, 1 ও 7 হবে 7-এর উৎপাদক। আবার কিছু সংখ্যার উৎপাদক 1 ও সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যাও আছে, ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে কি বলছে, উৎপাদকের গাছে দেখি যে 15-এর উৎপাদকগুলো কী কী আছে তোমার, 1 3 5 ও 15। তাই 15-এর উৎপাদকগুলো কী আছে তোমার, 1 3 5 15, তোমার 15 উৎপাদকগুলো আছে তোমার। বাকি কী আছে দেখো, আবার দেখো কী বলছে, 8-এর উৎপাদক সংখ্যা কী কী বলছে, 1 2 4 ও 8। 8-এর উৎপাদকগুলো কী আছে তোমার, দেখো 8-এর কোথায় আছে, 8 1 2 4 8 তোমার উৎপাদকগুলো আছে 8-এর, ঠিক আছে, হলো। এবার কি বলছে যে 15 ও 8 সংখ্যা দুটিতে 1 ও সেই সংখ্যা ছাড়া অন্য উৎপাদক থাকে, তাই এদের যৌগিক সংখ্যা বলি। তাই যৌগিক সংখ্যা কাকে বলে, কি বলবো আমরা, যে সংখ্যা যে উৎপাদক কী আছে, তাহলে যৌগিক সংখ্যা কাকে বলি বলবো, কোনো যে সংখ্যার 1 ও সেই সংখ্যা ছাড়া অন্য উৎপাদক থাকে তাকে আমরা কি বলি, যৌগিক সংখ্যা বলি। বোঝা গেল। 2 5 7 সংখ্যাগুলোতে তোমার 1 ও সেই সংখ্যা ছাড়া অন্য উৎপাদক নেই, অর্থাৎ দুটো আলাদা উৎপাদক থাকে, ঠিক আছে, এরা হচ্ছে মৌলিক সংখ্যা। তাই কী বল, মৌলিক সংখ্যা কাকে বলে, যে সংখ্যার উৎপাদক যেটি 1 বা সেই সংখ্যা নিজেই হয়, এছাড়া অন্য কোনো উৎপাদক থাকে না, তাকে আমরা কি বলবো, মৌলিক সংখ্যা বলবো। এটা এগেন বারবার কিন্তু পরীক্ষায় আসে। কিন্তু 1-এর ক্ষেত্রে উৎপাদকগুলি আলাদা নয়, তাই 1 মৌলিক ও আবার যৌগিকও নয়। তাহলে 1 সংখ্যাটা কী হচ্ছে, 1-এর ক্ষেত্রে কী হয় তোমার, এটা মৌলিকও নয়, কেন যৌগিকও নয়। তার কারণ কী হচ্ছে, 1-এর কী আছে তোমার, একটাই আছে তোমার, এককে 1, তাহলে একটাই সংখ্যা হচ্ছে, দুটো সংখ্যা থাকছে না, তার মানে এটাকে আমরা মৌলিক সংখ্যা বলতে পারি না। আবার যৌগিক তো অবশ্যই নয়, কারণ যৌগিক সংখ্যা হলে কী হয়, 1 বা তার বেশি তোমার কী হবে সেই সংখ্যা, এবং 1 ছাড়া আরও উৎপাদক থাকতে হবে। তাহলে 1 কী হচ্ছে, যৌগিক সংখ্যা হচ্ছে না, 1 আবার মৌলিক সংখ্যাও হচ্ছে না, কারণ মৌলিক সংখ্যা হতে গেলে অ্যাটলিস্ট মিনিমাম দুটো উৎপাদক থাকতে হয়। বোঝা গেল। এই জন্য 1কে কী বলা হয়, যে মৌল সংখ্যাটি যৌগিকও নয় মৌলিকও নয়। এবার দেখো কী বলছে, নিচের সংখ্যাগুলো উৎপাদকের সাহায্যে মৌলিক বা যৌগিক লিখি। তাহলে এখানে সংখ্যাগুলো আছে, তাকে একটা করেই দেওয়া আছে। এটা কি তোমার যৌগিক সংখ্যা, 18 উৎপাদকগুলো কী আছে তোমার, 9 2 18, আবার 3 3কে 9, আবার কী হচ্ছে তোমার 18কে 18 হলো। এবার কি হচ্ছে তোমার 6-এর, তোমার দেখো 6-এর কী কী করতে পারি আমরা, 6-এর উৎপাদকগুলো কী কী হবে তোমার, 1 হবে, 1 তো অবশ্যই হবে 1, ঠিক আছে, 6 6। আবার কী করতে পারে তোমার, 2 দিয়ে করলে তোমার 3 2 6, তাহলে কী করবো, 2 করবো আমরা, 3 করবো, ঠিক আছে, তাহলে 1 2 3, ঠিক আছে। তাহলে 6 6, আবার কী করতে পারছি আমরা, 3 2 6, তাহলে কটা উৎপাদক হলো, তাহলে 1-এর বেশি উৎপাদক হলো, 4টে উৎপাদক হলো। তাহলে কী লিখবো আমরা, একটা কি যৌগিক সংখ্যা না মৌলিক সংখ্যা, অবশ্যই লিখবো কি, এটা যৌগিক সংখ্যা, যৌগিক, অন্ত জ উকার গয় হস্যি ক, যৌগিক সংখ্যা, ঠিক আছে। এবার কি হচ্ছে, 14 দেখো চৌগ যৌগিক সংখ্যা। আবার এখানে 28 কী আছে, 20 কী দেখো, 20 আমরা যদি করি তাহলে কত হচ্ছে, 20কে 2 দিয়ে করলে কত হচ্ছে, 10 2 20। আবার 10কে যদি আমরা ভাগ করি তাহলে কত হয় তোমার, ঠিক আছে, 5 2 10, 2 দিয়ে আমরা 5 5 2 10। আবার কী করতে পারি আমরা, 4 5 20ও করতে পারি, তাহলে কী করতে পারি আমরা, 4 5 20ও করতে পারি, তাহলে 1ও হলো তোমার, 2ও হলো, 10ও হলো। এখানে কী করবো আমরা, তাহলে 10কে 10, তাহলে 10কে 10, 5 2 10, ঠিক আছে, হয়ে গেল, তো 20 হয়ে গেল। তাহলে 20টা কী সংখ্যা হলো, 20টা অবশ্যই হলো যৌগিক সংখ্যা। কী লিখবো আমরা, যৌগিক সংখ্যা। তো হয়ে গেল আমাদের 24 নম্বর পেজটা কমপ্লিট করে ফেললাম। এবার আমরা 25 নম্বর পেজটা আমরা দেখবো কী আছে।
নেক্সট আমরা 25 নম্বর পেজটা আমরা দেখে নিই, চলো। ওপরগুলো তো নিজেরাই পারবে। কি বলছে 2 নম্বর, কি বলছে, তো 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখি। তাহলে 2 এর 1, তাহলে 1 থেকে 50-এর মৌলিক সংখ্যাগুলো কী হবে তোমার? 1 থেকে মৌলিক সংখ্যাগুলো কী হবে? কারণ 1 তো কি যৌগিকও নয় মৌলিকও নয়, তাহলে কী থেকে শুরু করবো আমরা? 2 থেকে শুরু করবো। 1-এর কোশ্চেনটা 2 থেকে শুরু, 2, 2-এর পরে কত হচ্ছে 3, 3-এর পরে কত হচ্ছে 5, 5-এর পরে কত 7 আছে, 7-এর পরে 9 তো হবে না, তারপরে হবে তোমার 11, তারপর কত হবে তোমার 13, তারপর হবে তোমার 17, তারপর হবে তোমার 19, ঠিক আছে। তারপর কত হবে তোমার 23, তারপর কত হবে তোমার 27, 28, 29, 29 হবে তোমার, তারপর হবে তোমার 31, তারপর কত হবে তোমার 33 তো যাবে তোমার 34, 35, 36, 37 হবে তোমার, 3-এর সাথে 37, তারপর 37-এর পরে হচ্ছে তোমার কত, 37-এর পরে তোমার হবে 37 হলে তোমার 41 হবে তোমার, 41, 41, তারপর 43 হবে তোমার 43, তারপর কত হচ্ছে তোমার 47 হবে, 4-এর সাথে 47 হয়ে গেল সংখ্যাগুলো। সংখ্যাগুলো কী কী পেলাম আমরা? 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, এগুলো কী হচ্ছে তোমার? এগুলো হচ্ছে তোমার মৌলিক সংখ্যা, 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো, রাইট। এবার 1 থেকে যৌগিক সংখ্যাগুলো কী হবে তোমার? নেক্সট কী বলছে তোমার দেখো, 1 থেকে 3 নম্বর, 1 থেকে 50-এর মধ্যে যৌগিক সংখ্যাগুলো লিখি। এগুলো তোমরা নিজেরাই পারবে, আমি একবার হেল্প করছি তাও তোমাদের। 1 থেকে, তাহলে 1, 2 তো হবে না, কারণ 2 তো মৌলিক সংখ্যা, 2 হবে না, তাহলে 4 থেকে শুরু করবো, 4, তাহলে কত হচ্ছে উত্তর লিখবো আমরা, উত্তর লিখবো 4, তারপর কী লিখবো আমরা 6, 8, 9, তারপর কি লিখবো 10 লিখবো, 11 হবে না তোমার, 12 লিখবো, তারপর তোমার 12, 14 হবে তোমার, 1 4, 14, 15 হবে তোমার, 16 হবে, 17 হবে না, 18 হবে, 19 হবে না, 20 হবে তোমার, তারপর 21 হবে, 22 হবে, 23 হবে না, 24 হবে, 25 হবে, 26 হবে, 27 হবে, 28 হবে, 29 হবে না তোমার, ঠিক আছে। তারপরে কী হবে 30 হবে, 31 হবে না, 32 হবে, 33 হবে, 34 হবে, তারপর 35 হবে, 36 হবে, 37 হবে না তোমার, 38 হবে, 39 হবে, 40 হবে, 41 হবে না, 42 হবে, 43 হবে না, 44 হবে, 45 হবে, 46 হবে, 47 হবে না, 48 হবে, 49 হবে, ঠিক আছে। আর কি হচ্ছে তোমার 49 হবে। আর তোমার 1 থেকে কতর মধ্যে বলেছে তোমার 50-এর মধ্যে বলেছে, তাহলে 49 মধ্যে লিখবো আমরা, ঠিক আছে। তাহলে কী হলো সংখ্যাগুলো 4, 6, 8, 9, 10, 12, 14, 15, 16, 18, 20, 21, 22, 24, 25, 26, 27, 28, 30, 32, 33, 34, 35, 36, 38, 39, 40, 42, 44, 45, 46, 48, 49, এগুলো হচ্ছে তোমার 1 থেকে 50-এর মধ্যে যৌগিক সংখ্যাগুলো লিখলাম আমরা, ঠিক আছে। এটা হচ্ছে কি মৌলিক সংখ্যা, মৌলিক এটা হচ্ছে যৌগিক সংখ্যা, মানে 1 থেকে 50-এর মধ্যে। আমি ডিটেলসে গেলাম না। পরেরটা কি বলছে দেখো, 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা মৌলিক না যৌগিক তা লিখি। তা আমরা সবাই জানি, তা 2 কি হচ্ছে তোমার, 2 ছাড়া প্রত্যেক সংখ্যা অবশ্যই তোমার যৌগিক হবে তোমার, ঠিক আছে। তার কারণ কী হবে, নেক্সট 4 নম্বরটা আমরা করছি দেখো, 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা যৌগিক না মৌলিক তা লিখি। তাহলে কী লিখবো আমরা, 4 নম্বরটা লিখবো যে 2 ছাড়া, ঠিক আছে, প্রত্যেক, ঠিক আছে, কী লিখবো আমরা, 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা যৌগিক, কারণ কি, কারণ, ঠিক আছে, কারণ প্রতিটি জোড় সংখ্যারই, মানে 2 ছাড়া আর কি, ঠিক আছে, কারণ এখানে লিখবো 2 ছাড়া প্রতিটি জোড় সংখ্যার, ঠিক আছে, তা 2 ছাড়া প্রতিটি জোড় সংখ্যার 2 এর বেশি উৎপাদক আছে, ঠিক আছে, হয়ে গেল। এভাবে লিখে দিলেই হবে, 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যায় যৌগিক সংখ্যা, ঠিক আছে, যৌগিক, কারণ তোমার কী হচ্ছে 2 ছাড়া প্রতিটি জোড় সংখ্যার 2 এর বেশি উৎপাদক আছে, এটুকু লিখলেই হয়ে যাবে। চলো পরের অঙ্ক আসছে, নেক্সট অঙ্ক কী দেখছি আমরা, 5 নম্বর বলছে মৌলিক জোড় সংখ্যা লিখি। তাহলে মৌলিক জোড় সংখ্যা যেগুলো আছে তোমার কী লিখবো আমরা, মৌলিক জোড় সংখ্যা সবাই জানি আমরা, কারণ কী হচ্ছে তোমার কী হচ্ছে 2 হচ্ছে তোমার একটা মৌলিক জোড় সংখ্যা, মৌলিক জোড় সংখ্যা লিখি। 5 নম্বর 2 হলো একটি মৌলিক জোড় সংখ্যা, ঠিক আছে, 2 তোমার মৌলিক জোড় সংখ্যা। কারণ কি হবে তোমার, কারণ 2 জোড় সংখ্যা
হলেও তার উৎপাদক সংখ্যা দুটি, উৎপাদকের সংখ্যা দুটি। ঠিক আছে, হয়ে গেল। এটা লিখে দিলেই হবে সংখ্যা সমানুসার ক্ষয়যোগাকার। তা 2 হলো একটি মৌলিক জোড় সংখ্যা, কারণ কি হচ্ছে তোমার 2 জোড় সংখ্যা হলেও তার উৎপাদকের সংখ্যা দুটি, তাহলে 1 আর 2 দুটি 2 অক্ষে 2 হয় তোমার, এই জন্য কী হচ্ছে 2 হচ্ছে তোমার একটি মৌলিক জোড় সংখ্যা। হয়ে গেল। নেক্সট পরের অঙ্কে আসছি। পরের অঙ্ক কী বলছে দেখি আমরা। নেক্সট বলছে তোমার দেখো 6-এরটা কী বলছে, নিচের ঘনবস্তুর মধ্যে কোন ছবিতে কোনটি সমতল কোনটি বক্রতল সেটা লিখি। এটা সবাই জানি আমরা, দেখলেই বুঝতে পারবো ছবি। প্রথম ছবিটা তোমার সমতল হবে তোমার, তারপর একটা লুদুর ছক, এটাও সমতল। এটা কি হচ্ছে তোমার একটা সমতল হবে একটা বক্রতল হবে, 1 নম্বর তোমার সমতল, এটা হচ্ছে বক্রতল। দেন কি হচ্ছে তোমার এটা 2 হচ্ছে তোমার সমতল হবে তোমার, এটা সমতল হচ্ছে, এটা হচ্ছে তোমার বক্রতল। ফুটবলটা পুরোটাই বক্রতল। দেন তোমার কি হচ্ছে তোমার এটা বক্রতল হবে তোমার, 1 নম্বর যেটা আছে এটা বক্রতল হবে। দেন এটা কি হচ্ছে তোমার 6 নম্বর, এটা সমতল হবে। আর তোমার জয়েরটা কী হচ্ছে তোমার, এটাও সমতল হবে। হয়ে গেল। নেক্সট আমরা দেখে নিচ্ছি। নেক্সট কী বলছে দেখো 26 নম্বর পেজে, সহজে গ্রামের জনসংখ্যা গুণি। আমাদের গ্রামের নাম মধুপুর। আমরা 10 জন বন্ধু মিলে আমাদের গ্রাম ও পাশের গ্রাম গোবিন্দপুরের গ্রামের জনসংখ্যার তালিকা তৈরি করব। 1 মাস পরে আমি ও 4 জন বন্ধু আমাদের গ্রামের জনসংখ্যার তালিকা তৈরি করলাম, বাকি 5 জন বন্ধু গোবিন্দপুরের জনসংখ্যা তৈরি করলো। তা আমরা দেখলাম মধুপুর গ্রামে 6876 জন। আমার বন্ধুরা দেখলো গোবিন্দপুরের জনসংখ্যা 3123 জন। তাহলে কি এটা মাধবপুরের জনসংখ্যা দেওয়া হচ্ছে, দেখো কাঠিপল্লির মাধ্যমে এটা তোমার কিছু গোবিন্দপুরে দেওয়া হচ্ছে। দেখো তোমার 1000 আছে তোমার কত 2 4 6000, এখানে কত আছে তোমার 2 4 6 800। ঠিক আছে, এটা শতক কত হচ্ছে তোমার 6 2 62,000, সরি 6800 হলো তোমার। ঠিক আছে, শতকের ঘরে এটা 6800, এটা হচ্ছে 7776, 7 6 76 জন। ঠিক আছে, আর গোবিন্দপুরে কত হচ্ছে তোমার এটা 3 আছে, এটা 1 আছে, এটা 2 আছে, এটা 3 আছে, মানে 3123 জন। ঠিক আছে, তা দুটো হলো। তা 2 গ্রামের মধ্যে জনসংখ্যা কত হলো, দুটো গ্রামে যোগ করে 2 গ্রামের মোট জনসংখ্যা দুটো যোগ করলে দেখো 9999 জন হচ্ছে। হয়ে গেল। তাই 9999কে কী করা হলো, এটা কাঠি বলের সাহায্যে সাজানো হলো। এবার কি বলছে দেখো, কিন্তু আমরা জনগণনায় আমার জনগণনায় ভুল ছিল, একজন বেশি হবে। তাহলে আমরা তাই 2 গ্রামের জনসংখ্যা কত হবে, 9999 যোগ 1, 9999 সঙ্গে 1 যোগ করলে কত হয়, দেখো 1 যোগ করলে কত হচ্ছে, 9 তো হয়ে যাচ্ছে তোমার 10,000 হয়ে যাচ্ছে তোমার। ঠিক আছে, রাফে তোমরা যোগ করে দেখে নেবে। ঠিক আছে, আমি যোগ করে দেখালাম না, তাই সময় অনেক নষ্ট হবে। 26 নম্বর পেজ আমাদের হয়ে গেল। 27 নম্বর পেজটা আমরা দেখি, তাই কি বলছে দেখো, এখানে জিনিসটা বোঝাচ্ছে যে 9999, তার মধ্যে কী হচ্ছে তোমার একটা তোমার কী হবে, এককের ঘরে একটা বল দিয়ে দেওয়া হবে। তাই করে 9টার বেশি তো বল রাখা যাবে না, তাহলে কী হচ্ছে তোমার এটা 10 হয়ে যাবে, তোমার পাশের ঘরে চলে গেল। তাই এটা কী হলে এটা হয়ে গেল একটা লাল এককের ঘর থেকে দশকের ঘরে চলে এলো বলটা। ঠিক আছে, আবার দেখো দশকের ঘর থেকে বলটা কী হলো, দশকের ঘরে 9টার বেশি কাঠি রাখা যাবে না, তাহলে কী হলো এখানে আবার দশক হয়ে গেল, দশকের শতকের ঘরে চলে এলো, আবার শতক থেকে হাজারের ঘরে চলে এলো, তাহলে কী হলো এটা 10,000 হয়ে গেল। 9000 ছিল, আর একটা বল দিলে তখন তো 10,000 হয়ে যাবে। এর পরের ঘরে গিয়ে তোমার হয়ে যাচ্ছে 10,000। এখানে 9টা বল আছে অলরেডি, আর একটা বল যোগ হচ্ছে 9 এর 10, এখানে দেখায়নি, আচ্ছা দেখিয়েছি নিচে দেখো। তাহলে কী হয়ে গেল, এটা 10,000 একটা এক্সট্রা বল বেড়ে গেল। কারণ একটা বটিতে 9টা বসি বল হলে কী হয়, আমরা পাশের ঘরে ওটা পাঠিয়ে দিই, 10টা বলের করে 10টা বলে কাউন্টিং হয়। ঠিক আছে, তা কত হলে এটা 10,000 হয়ে গেল। তাই বলছে তো বল দেখে সংখ্যা বসাই। ঠিক আছে, বল দেখে সংখ্যা বসাই, দেখো এখানে করে দেওয়া আছে, এটা আমরা নিজেরা করছি। ঠিক আছে, এখন এখানে কী হচ্ছে তোমার দেখো, আমরা কটা বল আছে এখানে দেখে নিচ্ছি আমরা। এখানে কী আছে দেখো, তোমার কটা বল আছে এখানে, তোমার একক, দশক, শতক, হাজার, অযুতের ঘরে বল আছে। তাহলে কটা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা। ঠিক আছে, তাই 5টা বল আছে তোমার, তাহলে কী লিখবো, 5 লিখবো, 5টা বল 5 লিখবো। আর যে কটা ঘর আছে একটা করে শূন্য লিখে দেবো, কিছু নেই মানে শূন্য বসিয়ে দেবো আমরা। তাই কত হলো দেখো 1000, তাহলে 50,000। কত লিখবো আমরা এখানে, 5 0 50,000। এখানে কী লিখবো আমরা, এখানে কথায় লিখে দেবো 50, চ আকার তালিবর্ষ 50,000, হয় একার জয় একার বৈষ্ণব 1000। হয়ে গেল। 26-97 পেজটা কমপ্লিট হয়ে গেল। আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করো। নেক্সট দিন আমরা 28 নম্বর পেজ থেকে আলোচনা করব। আর এর সাথে সাথে তোমাদের আমি যে ফার্স্ট তোমার যে চ্যাপ্টারে যেটা আছে তোমাদের সাজেশন দিয়েছিলাম প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, নিশ্চয়ই তোমরা দেখেছো, আর যদি দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নিও, আর ভিডিও অবশ্যই লাইক করো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।